হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি বানাবো চটপাটা চিকেন। ভীষণই টেস্টি আর ভীষণ কম সময়ে তৈরি হয়ে যায় এই চটপাটা চিকেন। আপনি এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক এই রেসিপিটা। এখানে আমি কিছুটা সর্ষের তেল নিয়েছি। আপনারা এই রান্নাটার জন্য সর্ষের তেল নেওয়ারই চেষ্টা করবেন। এবার আমি দিয়ে দিয়েছি চিকেনের পিস। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ আমি চিকেনটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব জিরে, আদা, লঙ্কা, রসুন আর ধনেপাতার পেস্ট। আপনারা কিন্তু এই সময়ে এই চিকেনটার মধ্যে জল ইউজ করবেন না। মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা খুব আস্তে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে চিকেনটাকে সফট হতে দেবেন। আর ততক্ষণে মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে চিকেনের সঙ্গে একদম মিশে গিয়ে ফ্রাই হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে চিকেনের সাথে মশলাটা একদম ফ্রাই হয়ে গেছে আর একটু কিন্তু গ্রেভি নেই। এবার আমি চিকেনটাকে উঠিয়ে নিয়েছি। নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ, রসুন আর আদা। যেমন দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ, রসুন আর আদাটাকে ভীষণই ছোটো ছোটো করে কেটেছিলাম। এবার আমি এর মধ্যে নুন কিন্তু দেব না, গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। দিয়ে পেঁয়াজ, রসুন আর আদার কুচিগুলোকে ভালো করে ভেজে নেবেন। দেখুন আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটুখানি টমেটো সস। টমেটো সসটা দেওয়ার সময় একটুখানি জলে গুলে নেবেন, কারণ আমরা কিন্তু এর মধ্যে জল ইউজ করিনি। তো একটু গ্রেভি বানানোর জন্য একটুখানি টমেটো সসটা জল দিয়ে দেবেন। এরপরে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু জ্যাগরি পাউডার আর একটু সয়া সস দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবেন। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো, দিয়ে খুব তাড়াতাড়ি ভালো করে টস করে নেব। আমি কিন্তু এখনও রান্নায় কিন্তু একটুও জল ইউজ করিনি। যেমন আপনারা দেখেছেন এই রান্নাটায় কিন্তু আপনারা জল ইউজ করবেন না। এবার আমি ভালো করে সমস্ত কিছু ভেজে নেব। একটু ওপর দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা। আপনারা যতটুকু পরিমাণে দিতে চান দিতে পারেন, আমি একটু কম পরিমাণেই দিয়েছি। এটাকে আরও স্পাইসি চটপটা বানানোর জন্য আপনারা একটু বেশি পরিমাণেও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আর একটু ভালো করে ফ্রাই করে নেব। ব্যাস, তাহলেই রেডি আমাদের চটপটা চিকেন। আপনি এটা পরোটা, নান বা রুটি বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে আপনি সার্ভ করতে পারেন। আর এটা কিন্তু ভীষণই সফট আর ভীষণই জুসি হবে ভেতর দিয়ে। দেখুন আমি যেমন আপনাদের দেখাচ্ছি কতটা সফট আর জুসি হয়েছে ভেতর দিয়ে চিকেনটা। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।